বিশ্বকাপের ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ আজকে রাত ঠিক 1টায় বাংলাদেশ সময় এবং মুখোমুখি হবে সেখানে আর্জেন্টিনা এবং স্পেন। দেশের বিভিন্ন স্থানে বড় পর্দার খেলার আয়োজন করা হয়েছে, সেখানে অসংখ্য ফুটবল প্রেমী ভিড়ও করছেন। টিএসসি থেকে আমাদের সহকর্মী শাহানুর ইসলাম তিনি যুক্ত হবেন। শাহানুরকে দেখা যাচ্ছে। শাহানুর, টিএসসিতে খেলা তো এখনও অনেক সময় বাকি, ঢাকার আর কোথায় কোথায় এই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর কথা সেটা কি জানা যাচ্ছে? আর এখনই কি সেখানে উন্মাদনা দেখা যাচ্ছে মানুষের? ফারাবি, ঢাকার বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে এবং বলছিলেন দর্শকের আনাগোনা কীরকম। এবং আপনি একটি কথা বলছিলেন, নিউ জার্সি কিন্তু দখল হয়ে গিয়েছে। দখল শুধু নিউ জার্সি হয়নি, বাংলাদেশের অনেক জায়গা দখল হয়ে গিয়েছে। দখল হয়েছে রাজধানী ঢাকার টিএসসিও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। একটু দেখানোর চেষ্টা করি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, এখানে বেশ কয়েকটি বড় স্ক্রিন ফারাবি দেওয়া হয়েছে। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর, মহসিন হল, পাশাপাশি আমরা খোঁজ পেয়েছি আসাদ গেটে বড় একটি স্ক্রিন দেওয়া হয়েছে। মহাখালীতে একটি বড় স্ক্রিন দেখেছি, ধানমন্ডিতে বেশ কয়েকটা বড় স্ক্রিনের খোঁজ আমাদের কাছে এসেছে। সুতরাং নিউ জার্সি নয়, পুরো বিশ্বে যে একটা উন্মাদনা ছড়িয়ে গিয়েছে, সেই উন্মাদনার জন্য অপেক্ষা করছিলেন। এবং সব থেকে বেশি যারা উন্মাদ এবং সব থেকে বেশি যারা অপেক্ষা করছিলেন, যারা বলছিলেন যে এই যে বিশ্বকাপ খেলা তাদেরকে হার্ট অ্যাটাকের পরিণত করেছে। আমরা কিছু দর্শকদের সাথে কথা বলতে চাই। এইখানে কিছু আর্জেন্টাইন দর্শক রয়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 5 স্টার লাগানো একজন দর্শক রয়েছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই যে যারা আর্জেন্টাইন ফ্যান আপনাকে ঘিরে রেখেছিল, তারা আটকে রেখেছিল, বলছিলেন আপনি টি শার্টের মধ্যে আরেকটি টি শার্ট পরে রয়েছেন, কেন আসলে খেলা দেখতে এসেছেন আজকে? আমি এসেছি আজকে ফাইনাল খেলা এবং যে খেলাটা আজকে খেলবে স্পেনের লগে। আপনি আসলে কার সাপোর্টার? আমি জেনারেলি আমি শুরুর থেকেই ব্রাজিল সাপোর্টার করি এবং মৃত্যুর আগ পর্যন্ত যতদিন হায়াতে আছে ব্রাজিল সাপোর্টার করে। কিন্তু আজকে আপনি কার সাপোর্টার? আজকে আমি সাপোর্টার বলতে স্পেনে ভালো খেলা খেলে, স্পেনে জেনিয়াল খেলা খেলে, তার জন্য স্পেনের খেলাটা দেখার জন্য আসছি এবং আর্জেন্টিনার খেলা তাও দেখার জন্য আসছি। ফাইনাল আজকে আমরা আজকে আর্জেন্টিনা কি জিতবে বলে মনে করছেন? 100% আর্জেন্টিনা কাপ নিয়ে চলে যাবে, অল বিশ্ব সেটা দেখবে। কিন্তু স্পেন কিন্তু এখনো 37টা ম্যাচ অপরাজেয়, কি মনে হয়? কোনো সমস্যা নেই, আর্জেন্টিনার কাছে পাত্তাই পাবে না। কোনো সমস্যা নেই, পাত্তাই পাবে না। এবং আপনি বলছিলেন ফারাবি যে দখল হয়ে গিয়েছে নিউ জার্সি। আমরা বলতে চাই বাংলাদেশ থেকে, বাংলাদেশের অনেক জায়গায় দখল হয়ে গিয়েছে আর্জেন্টাইন সমর্থক দেখে। এবং যারা অন্য দলের সমর্থক রয়েছে, বিশেষ করে ব্রাজিল কিংবা অন্যান্য যে দলগুলো রয়েছে, তারা কিন্তু টি শার্টের মধ্যে টি শার্ট পরে রয়েছেন। অর্থাৎ গুপ্ত বলছিলেন তারা, ফ্রেন্ড সার্কেল যারা রয়েছেন তারা বলছিলেন গুপ্ত, তারা মুখ দেখাতে পারছেন। এবং তারা বলছিলেন এর আগে তারা অনেক দল পরিবর্তন করেছে, এখন স্পেন সাপোর্ট করছে। তার আগে আপনি শাহানুর যেভাবে পরিচয় করাই দিচ্ছিলেন 5 স্টার নিয়ে একজন দাঁড়িয়ে আছে। আমি মনে করছি আর্জেন্টিনা তো এটা যদি জিতে তাহলে তো স্টার হবে 4টা, 5 স্টার নিয়ে কে দাঁড়াবে? পরে দেখা গেল তার শার্টের নিচে ব্রাজিলের জার্সি। কোনো ব্যাপার না, খেলা দেখুক, আনন্দে থাকুক সবাই। আমাদের সহকর্মী টিএসসি থেকে জানাচ্ছিলেন ঢাকার বিভিন্ন জায়গায় এই বিরাট পর্দায় খেলা দেখানোর আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, তারপরে মহসিন হলের মাঠে, তারপরে ডেফোডিল ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় আয়োজনগুলো হয়। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে নানান রকমের আয়োজন শুধু ঢাকায় না, আপনারা দেখলেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও দেখা যাচ্ছে। আমাদের সহকর্মীরা রাজশাহী, চট্টগ্রাম, রংপুর থেকে যুক্ত হবেন। দেখা যাচ্ছে জিয়াউল গনি সেলিম, কি অবস্থা? রাজশাহীতে কাদের সাপোর্টার বেশি, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? তো নাই, স্পেন। একটু আগে এক জায়গায় দেখেছি তারা মহিষের গায়ের উপরে তারা স্পেনের পতাকা, যদি জবাই করা হয়, যদি স্পেনকে জবাই করা যায়, যদি তারা হারে, তাহলে ওই মহিষ খাওয়ানো হবে আর্জেন্টিনার সমর্থকদের। আপনাদের ওইখানে এরকম কোনো আয়োজন কি আছে নাকি? ফারাবি, আপনি একটু আগে বলছিলেন যে বিশ্বকাপের মহরণ শুরু হতে যাচ্ছে আর কয়েক ঘন্টা পরে, দেখে মনে হয় যেন বাংলাদেশি অংশগ্রহণ করতে যাচ্ছে। এতটাই উন্মাদনায় বাংলাদেশের দর্শকদের, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক কিন্তু বেশি এই রাজশাহীতে, বিশেষ করে তরুণ সমাজ যারা আছে তাদের মাঝে আমরা দেখছি আর্জেন্টিনাদের সমর্থক বেশি। কিন্তু চ্যাটজিপিটি এটি বলছে যে আর্জেন্টিনার বিজয়ের সম্ভাবনা মাত্র 42%, 58% বিজয়ের সম্ভাবনা হচ্ছে স্পেনের। আপনার ভক্ত হিসেবে কি মনে করেন? আমরা ভক্ত হিসেবে, আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমরা মনে করি আর্জেন্টিনা, দেখেন 2টা খেলা দেখলে বোঝা যাবে যে 70 মিনিটের পরে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে মেসির পায়ের জাদুতে। তা আমরা মনে করি যে আমাদের জন্য সহজ হবে, কারণ স্পেনের যে ক্লাবের দলে, স্পেনের যে বার্সেলোনায় মেসি খেলেছে, এটা আরও সহজ হবে তাদের খেলা বোঝার জন্য। তা আমরা মনে করি আশাবাদী
যে আজকে আর্জেন্টিনা যারা ভক্ত আছেন তারা বলছেন যে মেসি আসলে বারবার ঘুরে দাঁড়ায়, পেছনে ঘুরে দাঁড়ায়, যে তার যে শেষ বিশ্বকাপের বিজয়ের হাসি আসবেন শুধু রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিলনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট পর্দায় আসলে ব্যাপকভাবে খেলা দেখানো হচ্ছে এবং সেখানেও প্রীতিভোজের আয়োজন করা হচ্ছে। সব মিলিয়ে এই ম্যাচকে ঘিরে টান উত্তেজনা বিরাজ করছে রাজশাহী জুড়ে। বিশেষ করে তরুণ ভক্ত আছেন যারা ফুটবলে, তাদের মাঝে এই উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাসটা আমরা খেয়াল করছি। ফারাবি, না, আমরা দক্ষিণাঞ্চলে দেখেছি যে গরু খাওয়াবে, আমরা মনে করছিলাম রাজশাহীতে এরকম কিছু একটা গরু না খাওয়াবে, অ্যাটলিস্ট আম টাম কিছু একটা খাওয়াবে আমাদের ধারণা। রংপুরে রাফিনকে দেখা যাচ্ছে, রাফিন ঘামছেন। রাফিন কি নিশ্চয়ই হয়তো আর্জেন্টিনার সাপোর্টার না বা সমর্থক না। রাফিন, আপনি ঘামছেন, আপনি বলবেন রংপুরের মানুষ কাদের সাপোর্টার সবচেয়ে বেশি রংপুরে? টেনশনে ঘামছেন নাকি বোঝা যাচ্ছে না। ফারাবি, রংপুরে একদম বিশ্বকাপ শুরুর প্রথম দিক থেকে যেটি লক্ষ্য করেছি আমরা, যে বড় বড় স্ক্রিনে যেখানে রংপুরের টাউন হল মাঠ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শহরের দুইটি জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি আর্জেন্টিনার সমর্থকরাই বেশি, এবং আসলে যখন দর্শকরা খেলা দেখতে আসেন তখন কিন্তু বোঝা যায় যে তাদের উল্লাস উন্মাদনার মধ্যে যে আর্জেন্টিনার সমর্থকরা বেশি। এবং রংপুরের তরুণ সমাজ, যারা উঠতি বয়সের তরুণ, এছাড়াও কিন্তু যারা বয়োবৃদ্ধ, তাদের মধ্যেও দেখেছি যে দীর্ঘদিন থেকে আসলে অনেকেই আর্জেন্টিনার সমর্থন করে আসছেন। আজকের যে রাত, ফুটবল বিশ্বে অনেক প্রতীক্ষিত রাত, আজকের এই রাতে খেলা দেখে রংপুরকে নিয়ে আসা, রংপুরে আজকে কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মাঠে বড় স্ক্রিনে খেলা দেখানো হবে। তার সামগ্রিক প্রস্তুতি সম্পূর্ণ। আমরা রংপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যদের সাথে কথা বলতে চাই। আজকের খেলার স্কোর লাইন কেমন হতে পারে, কি হতে পারে, কি মনে করেন আপনি? ধন্যবাদ স্টার নিউজকে। সর্বোপরি থ্যাঙ্কস আমরা জানাই আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসককে, যার মাধ্যমে আমরা এলইডির মাধ্যমে আমরা খেলা দেখতে পাচ্ছি। আর আজকের প্রত্যাশা বা প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা 3, স্পেন 1। এটা হচ্ছে আমার প্রেডিকশন। বিভিন্ন সুপার কম্পিউটার এবং বিভিন্ন যারা ভবিষ্যৎবাণী করে থাকেন তারা তো বলছেন যে আর্জেন্টিনা জুলাই কখনোই জেতে নেই, নানাবিধ পরিসংখ্যানে বলছে যে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা কম। আর্জেন্টিনার সমর্থক হিসেবে কি মনে করেন? আসলে এগুলোকে আমরা এগুলো মানি না। আমরা পরিশ্রম করে আমরা জিততে চাই, আমাদের এটা অবশ্যই প্রত্যাশা। আমরা আজকেও মেসির আমরা জাদুকারী কিছু দেখব। আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ট্রফি নেবে। আর্জেন্টিনার সমর্থকরা যেমনটা বলছিলেন ফারাবি, যে প্রথম থেকে যে 48টি দল এবারের বিশ্বকাপে খেলো আটলান্টিকের 3 দেশে, সেখান থেকে 32, 16, 8 এবং সবশেষ সেমিফাইনাল খেলে আর্জেন্টিনা যেভাবে তাদের যে গ্রুপ ওয়ার্ক করার মধ্য দিয়ে যেভাবে তাদের দেশকে জিতিয়ে এসেছে, আর্জেন্টিনা বলছেন যে যত পরিসংখ্যান ধরে ব্রাজিল, নরওয়ে, ফ্রান্স, অন্যান্য যে কোনো দলের, পর্তুগালের সমর্থকরা যারা এতদিন ব্রাজিল সমর্থন করেছে তারা বলছে যে আর্জেন্টিনার সমর্থকরা, যারা ব্রাজিলের সমর্থক, অন্যান্য দলের সমর্থকরা আজ স্পেনকে সমর্থন করছে, তবে তাদের সমর্থন বৃথা যাবে। এবং আর্জেন্টিনার সমর্থকদের ইচ্ছা বা তাদের আশা প্রকাশ করছে যে আজ আর্জেন্টিনা 3-1 গোলে জিতবেন এবং তাদের এই প্রত্যাশা পূরণ হবে। এবং রংপুর শহরের যে দুইটি বড় জায়গায় জায়ান্ট স্ক্রিনে দেখা হচ্ছে, এর বাইরেও কিন্তু বিভিন্ন পাড়ায় মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে এবং প্রায় পাড়া মহল্লাতে বিভিন্ন সোসাইটিতে কিন্তু ভুরিভোজের ব্যবস্থা রয়েছে। ফারাবি, বাহ, অনেক ধন্যবাদ। রংপুরের মানুষও তাহলে ভুরিভোজ করবে এবং সেখানে এই যে বাকি 47 দলের সমর্থকদেরকে দেখা গেল না, এক কষ্ট রয়ে গেল। রাফিনকে ধন্যবাদ। আমরা যেতে চাই চট্টগ্রামে আমাদের সাথে রোকন যুক্ত হচ্ছেন। রোকন, ওখানে বোধহয় বৃষ্টি হচ্ছে, আপনার মাথায় ছাতা, একটু বলবেন যে সেখানেও নিশ্চয়ই বড় আয়োজন। চট্টগ্রামেই তো ভুরিভোজ সবচেয়ে বেশি হয় বাংলাদেশে। এই আর্জেন্টিনার খেলা উপলক্ষে কোনো আয়োজন কি আছে, নাকি বাকি 47 দল মিলে আরো বড় আয়োজন করছে? ফারাবি, এখন আমি আছি চট্টগ্রামের শিরিষতলা, সিআরবি শিরিষতলা এলাকায়। এখানে আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক বড় করে আসলে একটি পর্দার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তারাই মূলত এই আয়োজনটি করেছে। আমরা দেখেছি যে একেবারে যখন থেকে খেলা শুরু হয় নগরীর বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু বড় পর্দার আয়োজন করেছিল। এর মধ্যে 2 নম্বর গেট থেকে শুরু করে একেবারে নগরীর কাজী দেওরি এবং আগ্রাবাদ, এছাড়া অলিগলিতেও কিন্তু বিভিন্ন জায়গায় তারা এই আয়োজনটি করেছে। আমরা একটু যদি এখানকার যারা আয়োজক আছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এখানে আজকের এই আয়োজনটিতে কত মানুষের সমাগম হতে পারে।
আশা রাখি আমাদের গত প্রোগ্রামে প্রায় 30,000 প্লাস মানুষ ছিল, আজকের প্রোগ্রামে 50,000-এর অধিক মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কারা জিততে পারে বলে আসলে আপনাদের মনে হয়? মনে হয় বলবো না, আমরা 100% কনফিডেন্ট যে কি আমরা আর্জেন্টিনায় জিতবে। আমাদের খেলা দেখতেছেন, খেলার অবস্থা, আমাদের ফুল টিম নিয়ে কনফিডেন্ট আমরাই চ্যাম্পিয়ন হব। কয় গোলে জিততে পারে? আমরা 2-1 গোলে জিতবো। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের আমরা দেখেছি যে একেবারে সন্ধ্যার পর থেকেই ব্যাপক উন্মাদনা রয়েছে এবং যদিও খেলার আরও কয়েক ঘন্টা বাকি রয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে সমর্থকরা আসতে শুরু করেছে এবং এই একটু আগে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এর মধ্যেও তাদের যে প্রস্তুতি সেটি চলছে এবং তারা এই খেলাটিকে আসলে উপভোগ করার জন্য তাদের এই যে কর্মযোগ্য প্রস্তুতি সেটি চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ভুরিভোজের ব্যবস্থাও ওখানে আছে, গেলে খাওয়া যেত চট্টগ্রামে। অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন। সিলেট থেকে দেখা যাচ্ছে সিলেটের ইয়াহিয়া মারুফ তিনি যুক্ত হচ্ছেন। সিলেটের একটা বড় অংশ, আমরা যখন এই খেলা চলাকালীন আমরা সিলেটের একটা বড় ক্যাম্পেইন দেখেছি। তারা ইংল্যান্ডের সমর্থক ছিল, গত রাতে তাদের খেলা ছিল এবং তারা বেশ ভালোভাবেই জিতে গেছে। ফ্রান্সকে তারা 6 গোল দিয়েছে। সুতরাং একরকম জিতে গেছে, মানে দ্বিতীয় লন্ডন বলা হয় যে সিলেটে ইংল্যান্ড যেহেতু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তৃতীয় হয়েছে এই ফিফা বিশ্বকাপে, এর পরের সবচাইতে বেশি সমর্থক কাদের, আর্জেন্টিনার নাকি বাকি 47 দল মিলে এখন স্পেনের দিকে? ধন্যবাদ আপনাকে। আসলে আর্জেন্টিনা এবং স্পেন এর চেয়ে সবচেয়ে বেশি, যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা আর ব্রাজিল যেহেতু এর আগেই চলে গেছে, সেই কারণে আসলে দর্শকদের সমর্থন আর্জেন্টিনার দিকেই বেশি। স্পেনের আমার পাশেও রয়েছেন 2 জন আর্জেন্টিনার সমর্থক, আসলে তাদের কাছে জানতে চাই আসলে আজকের খেলার প্রেডিকশন কি হবে, তারা আসলে কি প্রত্যাশা করেন। আপনি তো আর্জেন্টিনার সমর্থন করেন, আজকের খেলায় কি হতে পারে, আপনার কি ধারণা? আমি তো আসলে আর্জেন্টিনা সাপোর্ট করি অনেক দিন ধরেই। তো আজকের যদি প্রেডিকশন আমাকে বলতে হয় তাহলে আমি বলবো আর্জেন্টিনা 3 এবং স্পেন 1 গোলে আমরা হয়তো জয়লাভ করার একটা আশা করছি আর কি। ধন্যবাদ আপনাকে। 3 এবং 1 গোলে জয় পরাজয়ের বিষয় হবে। তিনি বলছেন যে আর্জেন্টিনা 3 গোলে জিতবে, তিনি প্রত্যাশা করেন। আজকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগর ভবনের সামনে খেলা দেখানো হবে এবং সিলেটের রিকাবি বাজার তো জেলা স্টেডিয়ামের ইনডোরে খন্দকার স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন যে সিলেট বৃষ্টিপ্রবণ এলাকা, সেই কারণে আউটডোরে, যদিও সিলেটের মানুষের অনেক আগ্রহ এবং অন্যান্যবার আউটডোরে অনেক বড় বড় উদ্যোগে খেলা দেখা হয়েছিল, কিন্তু এবার বৃষ্টির সময়তে খেলা বিশ্বকাপ চলা সেটা এবার করা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সিলেট থেকে। অনেক ধন্যবাদ। ইয়াহিয়া মারুফ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আর্জেন্টিনা এবং স্পেন নিয়ে আসলে মানুষের, সারা বাংলাদেশের যে উন্মাদনা দেখা যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে, সেটা দেখে মনে হচ্ছে অনেকটা খেলা সেই দেশে, আমেরিকাতে হচ্ছে না, খেলা হচ্ছে বাংলাদেশে, কিংবা বাংলাদেশ এখানে পার্টিসিপেট করছে।